স্মৃতি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি নতুন আরো একটা গল্প নিয়ে। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি ভুতুড়ে পুকুরের গল্প। মুকুন্দপুর গ্রামে বাস করত খেন্তি ঠাকুমা। ঠাকুমার 7 কোলে আপন বলতে কেউ ছিল না। অনেক বয়স হয়ে যাওয়ার জন্য কাজকর্ম করতে পারতো না, ফলে তার ছিল নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় ঠাকুমার হলো ভারী বিপদ। একদিন সকালবেলা, নরেন, বাবা নরেন, একটু দাঁড়া না বাবা। বলো ঠাকুমা, কি বলছো? বাবা নরেন, আমার একটা উপকার করে দিবি বাবা? হ্যাঁ গো ঠাকুমা, বলো না, কি করতে হবে? বাবা, আমার শরীরটা কদিন যাবৎ বড্ড খারাপ। একটু বদ্দিকে ডেকে আনবি? আমি তো বাবা হেঁটে গিয়ে বদ্দির কাছে যেতেও পারছি না। একটু বদ্দি নিয়ে আয় না বাবা। ঠিক আছে ঠাকুমা, তুমি ঘরেই থাকো, আমি এক্ষুনি বদ্যি নিয়ে আসছি। নরেন গিয়ে বদ্দিকে নিয়ে এলো খেন্দি ঠাকুমার বাড়িতে। বদ্দি ঠাকুমাকে ভালো করে পরীক্ষা করে জানালো, ঠাকুমা, তোমার যা হয়েছে তোমার কিন্তু ভালোই খরচা হবে। বাবা, বুড়ি মানুষ আমি, 7 কুলে কেউ নেই। একটু আমায় বিনে পয়সায় দেখে দাও না বাবা। ঠিক আছে ঠাকুমা, সে না হয় আমি টাকা পয়সা কিছু নিলাম না, কিন্তু তোমায় তো ওষুধ কিনে খেতে হবে। ওষুধ পত্রেও তো ভালোই খরচ আছে। আমি তোমায় ওষুধের সব নাম লিখে দিয়ে যাচ্ছি, তুমি টাকা পয়সার ব্যবস্থা করে ওষুধগুলো আনিয়ে ঠিকঠাক খেও, তাহলে সুস্থ হয়ে যাবে। বদ্যির কথা শুনে ঠাকুমা পড়ল ভারী চিন্তায়। এবার সে কি করবে? তার তো খরচ করার মতো টাকাই নেই। তাহলে বাবা নরেন, আমার আর একটা উপকার করে দিবি বাবা? আরে ঠাকুমা, তুমি এইভাবে কেন বলছো? ঠিক আছে, বলো বলো, কি করতে হবে? একটু মহাজনের কাছ থেকে কটা টাকা ধার নিয়ে আসবি বাবা। শরীরটা যে বড্ড খারাপ, ওষুধ যদি কিনতে না পারি আবার সুস্থ তো হব না। জানা বাবা, মহাজনের কাছ থেকে কটা টাকা ধার নিয়ে আয় না বাবা। ঠিক আছে বুড়িমা, আমি না হয় যাচ্ছি, কিন্তু মহাজনকে তো কিছু বন্ধক দিতে হবে, তবে তো মহাজন টাকা দেবে। তা তোমার কি বন্ধক দেবো বলো? ও, বন্ধক দিতে হবে? আমার কাছে তো এই বাড়িটা ছাড়া আর কিছুই নেই বাবা। এই বাড়িটাই বন্ধক দিয়ে আয়। মহাজনের কাছে বাড়ি বন্ধক দিয়ে চড়া সুদে টাকা ধার নিয়ে সুস্থ হয়ে উঠল খেন্তি ঠাকুমা। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। খেন্তি ঠাকুমা মহাজনকে একটি পয়সাও শোধ করতে পারলেন না। খেন্তি বুড়ি, ও খেন্তি বুড়ি, কোথায় গেলে গো? ঘরে আছো নাকি? আরে, আপনি আমার বাড়িতে, আমার কি সৌভাগ্য! আপনি বসুন। না না না, আমি বসবো না। তা বলি, একটা বছর কেটে গেল, সেদিকে কি কোনো হুঁশ আছে? একটি পয়সাও তো ঢেকালে নাই একটা বছরে। আমি তোমাকে আজকে 3টা সময় দিচ্ছি, যদি আজকের মধ্যে টাকা শোধ না দাও, আমি কাল সকালবেলা এসে তোমার ভিটে তাড়া করবো, এই বলে গেলুম।
মহাজনের কথা খেন্তি ঠাকুমার খুব খারাপ লাগলো। ছি 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 ছি, কি অপমানটাই না করলো মহাজন। এই অপমান নিয়ে কি আর বেঁচে থাকা যায়? আমি বুড়ি মানুষ, কি করে খাটাখাটি করে রোজগার করে খাই। আমি এই ধার তো শোধ করতে পারবই না। মহাজন ভিটে যারা করার আগে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাই। এ জীবন রাখার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। আমি আজই চললুম মরতে। মনের দুঃখে খেন্তি ঠাকুমা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন রাস্তায়। বেশ খানিকক্ষণ চলার পর ঠাকুমা একটা জঙ্গলে ঢুকলো। সেই জঙ্গলে বাস করত একটা ভূত। সে দেখতে পেল খেন্তি ঠাকুমা রাত্রেবেলা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আসছে। আরে, এ তো দেখছি একটা মানুষ আসছে, কিন্তু এ তো একটা বুড়ি। এর ঘাড় মোটকে খেলে কি বা পাবো? যাকে নাই মামা চাইতে কানা মামা ভালো। এর ঘাড় মোটকে খাই। আজকে রাতের খাওয়াটা মোটামুটি ভালোই হবে। এই বুড়ি, তুই কে রে? তোর ভয় করে না? এত রাতে এই জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিস? এই জঙ্গলে তো দিনের বেলাও লোকে আসতে ভয় পায়। না না, আমি এখন আর কিছুকেই ভয় পাই না। আমি তো এখন মরতে যাচ্ছি। মরতে যে যায় তার কি আর ভয় লাগে? কেন রে বুড়ি, তুই মরতে যাচ্ছিস কেন? তোর এত কষ্ট কিসের? আমি বুড়ি মানুষ, আমার সাত কুলে কেউ নেই। দুবেলা দুমুঠো খেতেও পাই না। কাজ করে যে খেটে খাবো তাও তো ক্ষমতা নেই। আরে জীবন রেখে কি হবে? তাই আমি মরতে যাচ্ছি। আহা গো, বুড়িটার কি কষ্ট, কি কষ্ট! আমার বড্ড কষ্ট হচ্ছে বুড়িটাকে দেখে। না, একে আর খাবো না, বরং এই সমস্যার সমাধান করে নি। এই বুড়ি শোন, তুই খেতে খেতে চাস তো? শোন, ওইখানে একটা পুকুর আছে, ওই পুকুরে গিয়ে একবার ডুব দিবি, তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে ভুলেও দুবার ডুব দিবি না কিন্তু। ভূতের কথা মতো খেন্তি ঠাকুমা সেই পুকুরে গিয়ে ডুব মারলেন। আরে, এ কি চমৎকার! আমি তো একদম জোয়ান হয়ে গেছি। এই ঝুড়িটায় কি হবে? যাই, ভূত বন্ধুর কাছে যাই। ভূত বন্ধু নিশ্চয়ই বলে দেবে এই ঝুড়িটা আমাকে এই পুকুর কেন দিল। তোমায় অসংখ্য ধন্যবাদ ভূত বন্ধু, কিন্তু একটা জিনিস বুঝলাম না, এই ঝুড়িটাতে কি হবে? এই ঝুড়িটা জাদু ঝুড়ি। এই ঝুড়ির কাছে যা চাইবি তাই পাবি। তুই খেতে খেতে চেয়েছিলি না, তাই তোর বয়স কমিয়ে দিয়েছি, আর এই ঝুড়িটাও দিয়েছি। এই ঝুড়ির সঠিক প্রয়োগ করে খেতে খাস। খেন্তি ঠাকুমা জাদু ঝুড়ি নিয়ে বাড়ি ফিরে এলো। সকাল হয়ে গেছে, মহাজন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, কিন্তু টাকার জোগাড় তো হয়নি। কি করি? এক কাজ করি, জাদু ঝুড়ির কাছ থেকে আজকের দিনটার জন্য কিছু টাকা চেয়ে মহাজনের ধারটা শোধ করে দিই। তারপর
এই ঝুড়ি থেকে কোনোদিনও আর টাকা চাইবো না। এমন কিছু চাইবো যেটা দিয়ে আমি খেটে খেতে পারি। জাদু ঝুড়ি, মহাজনের ধার শোধ করার জন্য টাকা চাই, কিছু টাকা দাও। খেন্তি বুড়ি, ও খেন্তি বুড়ি, কোথায় আছো না কোথায়? আরে মহাজন বাবু যে, আসুন আসুন। এই মেয়ে, তুমি কে হে? ওই খেন্তি বুড়ি কোথায় গেল? নিশ্চয় ভয় পালিয়েছে। আজকে ধার শোধ না হলে বলেছিলাম বিটে ছাড়া করব, সেই জন্য নিশ্চয়ই পালিয়েছে। না না, আপনার টাকা আমি জোগাড় করেই রেখেছি। আর চিনতে পারলেন না? আমি খেন্তি বুড়ি। সকাল সকাল আমার সাথে মশকরা হচ্ছে? তুমি খেন্তি বুড়ি? হ্যাঁ বাবু, আমি খেন্তি বুড়ি। জাদু পুকুরে কল্যাণে আমার বয়স এত কমে গেছে। জাদু পুকুর? এ আবার জাদু পুকুর কোত্থেকে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, ঠিক করে বলো তো দেখি। তখন খেন্তি ঠাকুমা আগের দিনের রাতের সব ঘটনা বলল, কিন্তু সে ঝুড়ির কথাটা বলল না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পরে তোমার কাছ থেকে টাকা নেবো। আমি চললাম। কি মজা! যদি বয়স সত্যি কমে যায়, আমি আরো অনেক টাকা অনেক দিন ধরে রোজগার করতে পারবো। আমি আজ রাতেই যাব ওই ভূতের কাছে বয়স কমাতে। আমি আরো বড় লোক হয়ে যাব। আজ রাতেই যাব। ভূতের কাছে যাওয়ার জন্য মহাজন সেই দিন রাতে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। আরে, আজ দেখছি আরো একটা বুড়ো আসছে। ব্যাপারটা কি হলো? কাল একটা বুড়ি এলো, আজ একটা বুড়ো আসছে। চাই এটার ঘাড় মুটকে খাবো। এই বুড়ো, তুই এই জঙ্গলে কেন এসেছিস রে? তোর কি ভয় ডর বলে কিছুই নেই? এই তো ভূত, আমি তো তোর কাছেই এসেছি। তাড়াতাড়ি বল, এই জাদু পুকুরটা কোথায়? আমি ডুব দেবো। আমিও বয়স কমাতে চাই। ওই বুড়ির কাছ থেকে আমি তোর খবর পেয়েছি। বল তাড়াতাড়ি। তুই তো বড্ড অসভ্য। আমার ইচ্ছে করছে এক্ষুনি তোর ঘাড় মুটকে খাই, কিন্তু তুই কালকের এই বুড়িটার কথা বললি, তোকে যে আমার বড্ড ভালো লেগেছে, তাই তোকে ছেড়ে দিলাম। যা ওদিকে পুকুর, যা গিয়ে ডুব দে। পুকুরে নেমে তাড়াতাড়ি মহাজন একটা ডুব মারলো। আরে, আমার তো কত বয়স কমে গেছে। আরো একটা ডুব দিই, তাহলে নিশ্চয়ই আরো বয়স কমে যাবে। তাহলে আমি আরো অনেক দিন ধরে মহাজন হয়ে টাকা কামাতে পারবো। আরো একটা ডুব দিই। এটা কি হয়ে গেল? আমি তো বুড়ো হয়ে গেলাম। কথাও বলতে কষ্ট হচ্ছে। ঠিক হয়েছে, তোর অতিরিক্ত লোভের জন্য এরকম অবস্থা হয়েছে। এবার থাক এরকম বুড়ো হয়। বুড়ো হয়ে মহাজন অতি কষ্টে তার বাড়িতে ফিরে আসে। আর অন্যদিকে খেন্তি ঠাকুমা বয়স কম হয়ে যাওয়ার ফলে জাদু ঝুড়ির কাছ থেকে প্রতিদিন ফল চেয়ে ফল বিক্রি করে টাকা রোজগার করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।